তোমার আম্মার কাছে দাও, তোমার আম্মার কাছে একটু কথা বলো, একটু কথা বলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি ভাই, আল্লাহ রাখছে ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি ভালো। যে ভাইয়া তো আজকে চলে যাচ্ছে, তো হচ্ছে গিয়ে আপনার আরও 3টা কন্যা সন্তান আছে। তো এই 3টা কন্যা সন্তান ভাইয়া বলছে যে আপনার জিম্মায় রেখে আসছে। আপনি কি তাদেরকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারবেন? আল্লাহর কাছে এটাই চাওয়ার আর কি। সরকারের কাছে তো কোনো ইয়েই নাই, সরকারের তো কোনো পাত্তা হয় নাই গে। আচ্ছা আল্লাহর আচ্ছা কাছে শুকরিয়া জানাই, রাখতেইব, আর কিছু করার নাই। নিজে যতটুকু ইয়া করানোর করুম আর কি। আচ্ছা, আপনি একটু বলবেন যে যে আজকে যে ভাইয়া চলে যাচ্ছে, আপনারা কেউ আসলেন না, কেন আসলেন না এয়ারপোর্টে? আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা, ছোট বাচ্চা আসার মতো ধৈর্য শক্তি নাই। তো ভাইয়া একাই চলে যাচ্ছে না? জি, এখন কি আপনারা কি হাল ছেড়ে দিচ্ছেন, বিচার পাবেন না এই ধরনের কোনো কিছু? সরকারের তো যে রামিসার বিচার তো সরকারের হিট লাগছে, এই কারণে মানুষটা থামাইবার জন্য অতটুকু করছে। যদি না থামাইবার লাগে করতো, তাই না দিয়া 1-2 দিনের ভিতরে এটার বিচার করলো। মানুষটা থামাইবার লাগে সরকার এতটুকু করে রাখছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি একজন প্রবাসীর স্ত্রী, আপনার কি মনে হচ্ছে যে বাইরের ভিডিওটা ধারণ করছি এয়ারপোর্ট থেকে, সকল প্রবাসীদের আওয়াজ তোলা উচিত কিনা এই যে এই বিষয়টা নিয়ে? জি, সবার কাছে একটা ইয়া, যে আমাদের মতো অন্য আর কোনো মানুষের যাতে ইয়া না হয়, সবাই যাতে এটা উদ্যোগ নেই। আচ্ছা, তা আপনি একটু কথা বলেন। আমি এটাই জানাই যে প্রবাসী যারা আছে, সব প্রবাসীরা যদি অন্তপক্ষে এটার উদ্যোগ নেয়, আশা করি যে আমি বিচারটা দ্রুত পাবো। আশা করি আর কি যে দ্রুত আমি পাবো। যে আমি সব প্রবাসী এবং দেশবাসী যারা আছে এবং সরকার আছে, সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, অন্তপক্ষে আমি এটা সরকারের কাছে আবেদন জানাই, সরকারের কাছে অনুরোধ জানাই যে অন্তপক্ষে আমি একটা প্রবাসী হয়ে আমি অন্তপক্ষে এটা চাই যে আমার এই বিচার দ্রুতভাবে সরকারে করে। আজকে এয়ারপোর্ট থেকে ভিডিওটা ধারণ করা, যারা যারা এই ভিডিওটা দেখছেন, যে সকল প্রবাসী ভাইদেরকে আমি বিনীত অনুরোধ করব, এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় আপনারা ধাক্কা দিবেন না। আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই ভিডিওটা সরকারের নজরে পৌঁছাইতে পারে এবং তার মেয়ের সাথে যেই অনৈতিক কাজটা হয়েছে, বাবা হিসেবে যেন বিচারটা পায়, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।